এই পর্যায়ে থমকাবে না মেট্রো। বিকল্প ব্যবস্থা হিসেবে ব্যাটারি যুক্ত করা মেট্রো ট্র্যাকের সঙ্গে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত 1232টি ব্যাটারি যুক্ত হলো। মেট্রো কর্তৃপক্ষের দাবি, থার্ড লাইনে বিদ্যুৎ বিভ্রাট হলে মেট্রো রেক লাইনের উপর দাঁড়িয়ে সাধারণ মানুষের ভোগান্তির আর কারণ হবে না। এবার থেকে বিদ্যুৎ বিভ্রাটে মেট্রো রেক দাঁড়িয়ে পড়লে এই ব্যাটারি রেকটিকে টেনে নিয়ে যাবে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কলকাতা মেট্রো আর বিদ্যুতের ওপর নির্ভরশীল নয়, কারণ চলে এলো ব্যাটারি। আইআরসিটিসির যে অফিস রয়েছে তার ঠিক গ্রাউন্ড ফ্লোরে এই ব্যাটারির ব্যবস্থা করা হয়েছে, যেখানে রয়েছে 88টি এরকম রেক এবং তার মধ্যে রয়েছে 14টি করে ব্যাটারি। 6.4 মেগাওয়াট প্রতি ঘন্টায় উৎপন্ন করতে পারবে, যার জেরে মেট্রো যদি কোনো সময় বিদ্যুৎ বিভ্রাটের জন্য থমকেও যায়, এই ব্যাটারি শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোটিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং আমি যারা রয়েছেন তাদেরকে একবার খুলে দেখাতে বলবো যে ব্যাটারিগুলো কীরকম। ব্যাটারিগুলো মূলত এক একটা র্যাকে এরকম 14টি করে ব্যাটারি রয়েছে এবং যেটা বলা হচ্ছে যে প্রায় 1232টি মতো ব্যাটারি রয়েছে এবং যেটা মূলত বিদ্যুৎ বিভ্রাট হলে এই মেট্রোটিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। ক্যামেরায় রজতের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। The primary intention of this battery energy storage system is that if there is a power outage, then the tunnel ventilation, energy environment control system will function. So passenger will not be inconvenienced, especially in underground stations. जो मेट्रो का कोचेस है, जब भी कहीं पे पावर फेलियर होगा, जो ये कोचेस अंडरग्राउंड चले जाते हैं, सो जब भी कोई दो सोर्स है यहाँ पे इलेक्ट्रिसिटी का, अगर कभी ऐसा क्लोज हो गया पावर सप्लाई, तो ये इसमें जो बैटरी में एनर्जी है वो पीसीएस के ज़रिए, पावर कंडीशनिंग सिस्टम के ज़रिए मेट्रो को पावर फीड करेगा, कोचेस को पावर फीड करेगा या इंजन को पावर फीड करेगा, और जहाँ भी है वो अंडरग्राउंड में उसे खींच के लेके आएगा और एक सेफ जगह पे ठहराएगा, सो ताकि लोगों का सेफ्टी बनाए रहे।